দাঁড়া রয়েছে কিটা ওটা সেট নিয়ে আবার দাঁড়াইছে না, যা গিয়েছে তো বুঝছে সেটি মেটি নিয়ে আবার দাঁড়া রয়েছে। তুমি তোমার মতো করে যাও, চলে যাও। পিছনে এন্ট্রি না, যাও তুমি তোমার মতো করে। চলা শুরু হয়েছে, হরেন দিতেছে ভাই, হ্যাঁ হরেন দিতেছে। সাইড দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। এখন আমি এক জায়গায় যাচ্ছি, আমাদের এক সাদিকের বাসায়। ও হচ্ছে গিয়ে দীর্ঘ 3 বছর পর আগামীকালকে সকালে দেশে যাবে। তো কিছুক্ষণ আগে হচ্ছে গিয়ে ওদের কপিল আমার সাথে যে কাজ করে তার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, কারণ ওর হচ্ছে কি আকামা ছিল না, এখন ওর অ্যাকাউন্ট নাই। ও হচ্ছে একটা মাধ্যমে যাচ্ছে দেশে, আবার কিছুদিন পর আবার চলে আসবে। তো এখন হচ্ছে কি ও কিছু কেনাকাটা করতে যাবে। তো ওদের কপিল যে টাকা পাঠাইছে সে টাকা আমরা তুলছি, এখন তুলে টাকা নিয়ে যাচ্ছি ওর বাসায়। এখন ওকে টাকা দিয়ে তারপর হচ্ছে ওকে একটা মার্কেটে নামিয়ে দিব, কারণ হচ্ছে ও বাড়ি যাবে। এখন কিছু কেনাকাটা না করলে তো হবে না। বাড়িতে যারা যারা আছে, আব্বু আম্মু ভাই বোন যারা আছে, তাদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে হচ্ছে ও বাড়ি যাবে। তো কালকে সকালেই ঘুম থেকে উঠে ও চলে যাবে। আমাকে বললো যে ভাই একটু টাকাটা নিয়ে আসেন, তারপর হচ্ছে আমাদেরকে একটু মার্কেটে নামিয়ে দিয়ে তারপর আপনি চলে যান। তো এই জন্য আমি এখন যাচ্ছি ওদের বাসায়, ওকে টাকাটা দিয়ে মার্কেটে নামিয়ে দিয়ে তারপরে আমি আবার ব্যাক করবো। ও হচ্ছে গিয়ে কালকে সকালে বাড়িতে যাবে। আর ও এখন যেখানে কাজ করে ওর কবির বলছে যে ওকে আবার নতুন করে ভিসা দিয়ে আনবে, কারণ ওর আকামা না থাকার কারণে ওকে এখন কাপড় করলে একটু বেশি টাকা লাগবে। তারপর ও আবার 3 বছর ধরে আসছে, যার কারণে ওর ইচ্ছা আছে একটু বাড়িতে যাওয়ার। এই জন্য কবির বলছে যে তুমি বাড়ি যাও, বাড়িকে ঘুরে আসো, আর বাড়ি যাওয়ার পর আমি ভিসা দিব, ভিসা দিলে পরে তুমি চলে এসো। এখন আপাতত বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার পরে ভিসা দিলে পরে ও আবার আসবে। আমরা এই তো ওদের বাসায় প্রায় চলে আসছি। এই সামনে তাবা সেন্টারের পরে হচ্ছে গিয়ে ওদের বাসা, ওদের বাসার নিচেই ওদের দোকান। তো কিছুদিন পরে হচ্ছে ওদের কবিলের সাথে কথা বলছি আমি, তো আমাকেও হয়তো বা ওদের মাধ্যমে নিয়ে নিবে আশা করা যায়। এখন আল্লাহ জানে কি হয়। এই তো চলে আসছি, ওরাও হয়তো রেডি হয়ে আছে, বলতে পারি না। হয় রেডি হয়ে আসছে, নয়তো খাওয়া দাওয়া করতেছে কিছু একটা। এই তো এটাই হচ্ছে ওদের মাতাম, এর উপরে হচ্ছে ওদের বাসা। তার এখন যাই গিয়ে ওদেরকে নিয়ে আসি। খাওয়া দাওয়া ব্যস্ত। ভাত খাইলাম মাত্র, খান খান। আপনি দেখে যাবেন না? রাত্রে খাইব না? কেউ নাই, খান খান। আমি এখন তাদের বাসায় চলে আসছি। তো তারা মানে ক্যামেরা দেখে বুঝতে পারছে যে হয়তো বা কেউ লাইনে আছে, কেউ মোবাইলে আছে। আমি তাদেরকে দেখাইতেছি এরকম ভাবতেছে, কিন্তু আসলে আমি যে কি করতেছি সেটা তারা বুঝতে পারে নাই। তো এখন তারা খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে গিয়ে সম্ভবত তারা একটা মাংসের দোকানে যাবে। এর আগে সম্ভবত তারা মাংস কিনে আনছিল, কিন্তু মাংসটা ভালো করে নাই। তো মাংসের দোকানে যাবে, ওখান থেকে মাংসটা চেঞ্জ করে সোজা না এটার নম্বর
হ্যাঁ জঙ্গল দিয়ে যাও। পুলিশ ধরলে? আরে নাই কিছু নাই, যাও। ধরলে ধরবে, এত পুলিশ পুলিশ কাউকে। এদিনকে জানেন রাত্রেবেলা কি ম্যাচটা গরম হয়েছিল, হেরাপুর আমার এখানে ঢুকছে দিকে জীবনে অত ভয় করে চলা যায়নি। যদি বাংলাদেশ হতো না আমি তার ডাইরেক্ট করতাম গাড়ির তো নাম আন্দালা গাড়ি খেয়ে বলতাম। ইউন ম্যাচটা গরম হতেছিল আমার। হাজার হাজার গাড়ি যাইতেছে, পুলিশ দাঁড়া রয়েছে এখানে, এই কারণ দেন না, এই পুলিশ দাঁড়া রয়েছে। আমি পুলিশের সামনে যেতাম না, এখানে যেতাম আমি। এই এমন ভয় পাইতেছে। আচ্ছা এটা ধরো যে গাড়ির রাস্তা নয়, তাহলে এগুলো চাকার দাগ কি বানাইছে? সেদিনকে তারা মেয়েটা তুলে যেতে পারি নাকি, মানুষের হাত দিয়ে আমি বানাইছে। তার খেলাম গাড়ি দাঁড়িয়ে এগুলো কি, এগুলো কি? হে আমার লোক বিশেষ তর্ক করেন। আমি যদি পুলিশ টুলিশ দেওয়া হয় কি করবেন? আগে পিঠে বোধরা, তারপরে তো ভয় বেশি, ভয় বেশি। এদিকে বড় গাড়িও যা। মানে সেদিনকে আমার প্ল্যান ছিল যে আমি বাসায় যাবো, বাসায় যাবো ভিডিও টিডিও করবো, ঠিক আছে? হ্যার কথা হই না, আমার পুরো মুডটাই নষ্ট খারাপ হয়ে গেছে। আমি পুরো একদম কথাই কই না আমি। কোন দা বাগে এন্দা সিংহ আরে আজকে শুক্রবার না, হ্যাঁ আর একটু পরে দেখবা যে এই যে এগুলো সব গাড়িও ভরে গেছে। কি কারণে জানো? ক্রিকেট খেলতে আইবো এখন ছেলেবেলে, বড় বড় বাস থাকে। শরীরের বাস নিয়ে আইবো এখন। তোরা দেখতে হবে মানুষ, হাজার হাজার মানুষ। এমনি তো মারাত্মক ভয় পায়, প্রচুর ভয় পায়। গতকালকে কি হয়েছে, রাত্রেবেলায় সাইদের লোক গেছে না, বলে জুয়েলারি সেন্টারে গেছে। এখানে সাইদে তার একটু গাড়ি দিতেছে, গাড়ি চালা। এ আমার কই দাস, সে বলে চালাইতে পারছে আর কি। আমি বললাম ঠিক আছে, কাজ করি, আগামীকালকে যদি কোনো জায়গায় যাই, আপনি গাড়ি ছুটে তো আপনি চালাইবেন। না না না, আমার রুকছে না, চালাইতে পারতাম না। পুলিশ ধরলে আমি কি করবো? ওরা আমি করতে হলে আমার যে দেন তখন কিছু মনে হয় না, আর কিছু কথা হয় না। কত গাড়ি আইবো আজকে জানো, ভরে যাবো। যাবো কোন দিকে আমরা? সোজা দোকান চিনতে পারো নি? ও এন দেখতে গেছিলাম। ওই যে দোকান। হ্যাঁ বুঝছি। আর এই যে এই রোডের এই মাথার থেকে ওই রোডের মাথা পর্যন্ত এই মাছরাটা আমরা লিখছি, বুঝাচ্ছ? ওই যে এসে প্লেয়ার দিয়ে গেছে ভাই, মাজার নিতেছেন মানে? হ্যাঁ প্লেয়ার দিতেছে এই পুরাটা কথা হইছে না, প্লেয়ার দিয়ে গেছে। ওই প্লেয়ার দিয়ে গেছে। সরকারের ভাতা টমেটো সরকার থেকে লোক আইছিল। তারপরে কারণে মাধ্যম বন্ধ করে কি কৃষি কাজ করবেন? না এখানে আমি ওই 20টা লোক আনতেছি, কবেলা করে লিখছি। হ্যাঁ সাফা দেন না? কবেলা সব ইব্রাহিমের নামে, ইব্রাহিমের নামে সব। খালি সাফা। এই মাত্রা পুরোটাই এই মাথা। আরে সাহাবা না দেখেন, সরকার থেকে আবার লোন লিচ্ছে ভাই। বুঝছি। 5 লাখ রিয়াল লোন লিচ্ছি। ওই কর্নারে মাছ চাষ, তেলাপিয়া। আর ওখানে পুকুর টাইপ আছে, ওখানে মাছ চাষ। অস্ট্রেলিয়া মাগুর। সামনে দাঁড়ায় আছে কিটা, ওটা সেট নিয়ে আবার দাঁড়াইছে না, যা গিয়েছে তো। বুঝছে সেটি মেটি নিয়ে আবার দাঁড়ায় আছে। তুমি তোমার মতো করে যাও, চলে যাও। পিছনে এন্ট্রি না, যাও তুমি তোমার মতো করে। চলা শুরু হয়েছে। ঘরে নিতেছে ভাই, হ্যাঁ ঘরে নিতেছে। সাইড দাও। এক সেকেন্ড মার, আমরা বাজারে ঘুরে লইছি। ঠিক আছে, দেখলাম না। একটা পাসপোর্ট পুরো আছে, মার লইছি। কি আছে? পাসপোর্ট আছে না? পাসপোর্ট আছে। আমি তো পাসপোর্ট লইছি, পাসপোর্ট দেখাম। পাসপোর্টটা লাগা লাগে না। এসব কথা মোজাল মেলে কি আবার দুইজন হাতে ধরে মরবো। মূল কথা আছে, পুলিশটা ভালো বসছে, উনি সেটা ভালো বসছে, এই লেগে ছেড়ে দিচ্ছে। খারাপ করলে একটা করে সব চেক করতো। এখনই তা পারেন, আগের মতো চলো মনে না হেতে সিগন্যাল দিছে, আমরা দাঁড়াইছি না তো, আমরা তো আর কোনো রং কিছু করছি না। তুমি ডিপার দিয়েছে। তো বন্ধুরা আমি এখন আবার চলে আসছি, তাদেরকে নেক্সটে নামাইতে চলে আসছি। আর মাঝে হচ্ছে কি আমাদেরকে সিআইডি ধরছিল, আমাদের একামা টেকামা এগুলো চাইছিল। পরে যখন দেখলো যে আমরা তখন মাংসের দোকানে গেছিলাম, তো মাংস কিনে চলে আসছি, তারপরে আমাদেরকে ছেড়ে দিছে।
এখন ওকে হচ্ছে নেক্সট ডে নামাজে আসছি, এখন ওর বাড়ির জন্য কেনাকাটা করবে, এরপর বাড়িতে চলে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।